ভাই আছেন, সঞ্চালক আলী বলছেন, প্রেসিডেন্ট আছেন এবং ইমামরা আছেন, মহাজমরা আছেন। এই কেশপুরে যারা সামনে বসে আছেন, মঞ্চে আছেন, আপনাদের প্রার্থী দীপক অধিকারীকে সামনে রেখে আমার পাশে পঞ্চায়েত দপ্তরে অর্থাৎ পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ একদম গ্রাসরুট লেভেলে যিনি উন্নয়নটা পৌঁছে দেবেন, যার হাত ধরে সেই সভাধিপতি প্রতিভা মাইতি আছেন, আমার সংখ্যালঘু সভাপতি তৃণমূল কংগ্রেসের হাবিবুর বক্তব্য রেখেছে। আমি আমার তরফ থেকে আপনাদেরকে নত মাথায় সেলাম জানাই, আপনাদের সম্মান জানাই, আপনাদের শ্রদ্ধা জানাই। আমি প্রথমেই বলবো, কেশপুরের মুসলিম ভাইরা আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছে। আমি আপনাদের কাছে ঋণী, তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে ঋণী। 2021-এর নির্বাচনে এই কেশপুরের মুসলিম ভাইরা আপনারা প্রমাণ করে দিয়েছেন যে মমতা ব্যানার্জির পাশে যদি কেউ থাকে তাহলে আপনারা আছেন। এই জয় আপনারা ছিনিয়ে নেবেন। তার জন্য আমার আপনাদের সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আমাদের প্রার্থী দীপক আপনাদের ঘরের ছেলে, এই মহিষদা গ্রামের ছেলে, তিনি পৌঁছে গেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তিনি আলোকিত করেছেন কেশপুরের নাম, তিনি উজ্জ্বল করেছেন এই ঘাটাল লোকসভা কেন্দ্রকে। ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে তিনি বাস্তবায়িত করতে চলেছেন। আপনাদের দুঃখ, দুর্দশা, কষ্টকে তিনি নিবারণ করার চেষ্টা করেছেন। মুখ্যমন্ত্রীর হাত থেকে, মুখ্যমন্ত্রীর থেকে কথা আদায় করে নিয়েছেন যে এই নির্বাচনের পর আমাদের এই ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, বলার অবকাশ নেই। সিএ হচ্ছে, এনআরসি হচ্ছে, সিভিল কোড হচ্ছে, আপনারা জানেন কি করতে চাইছে মোদী সরকার। আগামী দিন আপনার অস্তিত্বকে বিলুপ্ত করার চক্রান্ত করছে। একটাই রাজনৈতিক দল থাকবে, বলছে তারা করতে চায় তাদের যে ইস্তাহার, সেই ইস্তাহারে ভারতীয় জনতা পার্টি প্রকাশ করছে। তাই আমাদের সাবধান হতে হবে, আমাদের সচেতন হতে হবে। আজকে সিএ করে যারা বাংলার জন্য, যারা ভারতবর্ষের জন্য আগের বক্তা বলেছেন স্বাধীনতার জন্য লড়াই করেছে, তারা আজকে বিপন্ন, তাদের অস্তিত্ব আজকে বিপন্ন। কাউকে বলছে তাড়িয়ে দেবো, নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আমি এই দেশে জন্মেছি, এই দেশে আমার ভোটার কার্ড, এই দেশেই আমার পরিচয়। আমি বড় হয়েছি, আমি এক ভোট দিয়ে আমি সরকার গঠন করেছি। যে মোদী সরকার গঠিত হয়েছে, যেই আজকে যে সিএনআরসির কথা বলা হচ্ছে, যে পাকিস্তান বাংলাদেশের কথা বলা হচ্ছে, একটা সময় এই ভারতবর্ষ যে পরাধীন ভারতবর্ষ, 200 বছরের পরাধীন ভারতবর্ষ ভাগ হচ্ছিল, তার আগে রক্ত দিয়েছে। এই রক্তকে অস্বীকার করা যায় না। তাই আসুন, আমি বলবো, আমাদের কাছ থেকে ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, সে আমি দিই কি অন্য দিক, কিন্তু তিনি আর সে তাকে অস্বীকার করতে চাইছেন। তাহলে আমাদের লড়াইটা, আপনাদের যে নেত্রী, তিনি দিন রাত্রি আপনাদের পাশে আছেন। এই সরকার গঠনের পর সব থেকে যাদের জন্য তিনি প্রথম তাকিয়েছেন, অনেক কুকথা, কুৎসিত ভাষা তাকে শুনতে হচ্ছে। কেউ বলেন বেগম, কেউ বলেন ফুপা, কেউ বলেন কি না কি ভাষায় তাকে কুৎসিত ভাষায় আক্রমণ করা হচ্ছে। বেগম ফুপার মধ্যে তো, ফুপারা তো আপনাদের ভাষা, আপনারা বলেন, তাকেও কুৎসিত ভাষায় আমাদের বিভিন্ন বিরোধী দলনেতা থেকে শুরু করে, আমাদের সুকান্ত বাবু থেকে শুরু করে, দিলীপ ঘোষরা থেকে শুরু করে মানে কুৎসিত ভাষায় গালিগালাজ করছে। তিনি মাথায় একটা কাপড় দিয়ে লজ্জা নিবারণ করে আমরা মন্দিরে যাই, তখন গায়ে কাপড় দেই, মাথায় কাপড় দিয়ে যাই। যখন মসজিদে যাই, কালও আমি গেছিলাম, আমার নিজের থেকে সচেতনভাবে আমার মনে হয়েছে যে আমার গায়ে বোধহয় কাপড়টা দিয়ে এই আস্থানায় ঢোকা উচিত। এটাকে কি করা হয় যে দিদি একটা কাপড় পরে নাকি আপনাদের তোষণ করছে, আপনাদের ডেভেলপমেন্টের জন্য ঐক্যশ্রী করেছে, আপনাদের জন্য 17% রিজার্ভেশনের ওবিসির মধ্য দিয়ে আজকে যে পঞ্চায়েতে নির্বাচনে আপনারা অংশগ্রহণ করতে পেরেছেন, আপনারা চাকরি স্থলে আপনারা সেই সুযোগ পাচ্ছেন। আপনাদের জন্য আপনাদের যে মসজিদ, আপনাদের যে কবরস্থান, তার ঘিরে দেওয়ার ব্যবস্থা তিনি করছেন।
তিনি সর্বোপরি আপনাদের ইকোনমিক্যালি এবং আপনাদের সামাজিকভাবে সম্মান বৃদ্ধি করার জন্য তিনি সর্বোপরি সব ব্যবস্থায় করছেন। আজকে আমার বাড়ির ছেলেমেয়েরা যারা আমরা নিম্ন শ্রেণী, অর্থাৎ আমরা যারা এসটি এসসি ওবিসি এবং সংখ্যালঘু দলিত সম্প্রদায়, তাদের উপর যেভাবে বিভিন্ন রাজ্যে এই মোদী সরকার টর্চার করছে, অত্যাচার করছে, তার বিরুদ্ধে করছে উঠতে হবে। এই 24-এর নির্বাচন বিধানসভার নির্বাচন নয়, এই 24-এর নির্বাচন দিল্লির কেন্দ্রে কোন সরকার থাকবে তার নির্বাচন। তাই আপনাদের ঠিক করে নিতে হবে যে 24-এর নির্বাচনে ওই মোদী সরকারকে টেনে হিঁচড়ে ফেলে দিতে হবে বে অফ বেঙ্গলে। আর সরকারকে আগামী দিনে ভারতবর্ষে যে নির্ধারণ শক্তি হিসেবে তাকে উন্নত করতে হবে, তাকে চিহ্নিতকরণ করতে হবে আপনাদের। আমি জানি কয়েকজন হয়তো দেখে সংখ্যাটা খুব মনে হবে, এই তো কয়েকজন মহাজন, এই তো কয়েকজন ইমাম। আমি জানি এক একজন ইমাম আপনার খুব ডিসিপ্লিন, আপনাদের কাছে আমাদেরকে শিখতে হবে। একটা ইমামের কথা কয়েক হাজার মানুষ, কয়েক লক্ষ মানুষ শোনে, তারা তাকে সম্মান করে, সেটা আমাদের কিন্তু মানলে উচিত। আমরা করি না, আমরা কোনো যাই মন্দিরে কিন্তু কোনো পুরোহিত যদি বলে খুব একটা মানি না। আমি আপনাদের এই জন্য সেলাম করি যে এক একটা ইমাম কয়েক লক্ষ মানুষকে, কয়েক হাজার মানুষকে পরিচালিত করতে পারেন। তাই আমার হাত জোড়ে করে আপনাদের কাছে অনুরোধ, যেভাবে 21 সাল পাশে দাঁড়িয়ে জয়কে সুনিশ্চিত করেছেন, প্রায় 30% আমরা সংখ্যালঘু আছি, এই 30%কে সুনিশ্চিত করতে হবে। কেশপুরে দেব এই 30% প্লাস নিয়ে এগোবে। এখানে কংগ্রেস, এখানে সিপিআই যে জোটবদ্ধ হয়েছে, তার সঙ্গে বিজেপিও ভোট একটা পাকাচ্ছে, বামের ভোট নামে যাবে, এটাকে রুখে দিতে হবে। আপনাদের শপথ নিতে হবে, এ লড়াই আপনাদের লড়াই, এ লড়াই আপনাদের বাঁচার লড়াই, আপনাদের অস্তিত্বের লড়াই, আগামী দিন বাংলায় ভারতবর্ষে থাকার লড়াই। তাই আপনারা আমাদের সঙ্গে আছেন, থাকবেন এই